টিনের বড় একটি ঘর, ভেতরে ঢোকার আগেই ধোয়া, আর নাকে এসে লাগে মশলার গন্ধ। কড়াইয়ে ফুটছে গরুর ঝোল, পাশে কেউ পেঁয়াজ কাটছেন, আবার কেউ মরিচ আদা বাটা নিয়ে ব্যস্ত। লাকড়ির চুলার আগুনে রান্না হচ্ছে যমুনার টাটকা মাছ, পাবদা, চিংড়ি, বোয়াল, বাঘাইট থেকে শুরু করে বাইম, গোচি আর বাঁশপাতারি। এসব সুস্বাদু মাছ রান্না করা হচ্ছে এক হোটেলে। ভেতরে শত শত মানুষের ভিড়, সামনে থেকে পেছন পর্যন্ত একটি সিটও খালি নেই হোটেলের। কেউ বসে, আবার সিট না পেয়ে কেউ দাঁড়িয়েও খাবার খাচ্ছেন। আমরা ঢাকা থেকে আসলাম আজকে সকালের ট্রেনে, এসেই গোলাম ভাইয়ের হোটেলে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ গরম গরম সব আইটেম গুলো পেলাম। তো প্রথমে ছোট চিংড়ি দিয়ে খেলাম, খুবই ভালো লাগলো। এছাড়া আমরা বাইম মাছ, এরপরে বাসা মাছ, এরপরে বাগাইর মাছ, এরপরে গরুর মাংস, এই আইটেম গুলো টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আইটেমই খুব ভালো লেগেছে। সিরাজগঞ্জের এনায়েতপুর নৌকা ঘাটে 2 যুগেরও বেশি সময় ধরে চলছে গোলামের হোটেলটি। এ হোটেলে সুস্বাদু যমুনার মাছ অনেক জনপ্রিয়। নদী পারাপার হওয়া মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে শত শত মানুষ প্রতিদিন এ হোটেলটিতে দুপুরের খাবার খেতে আসেন। প্রিন্ট মিডিয়ার মাধ্যমে খোঁজ পেয়েছি, ইউটিউবারের মাধ্যমে খোঁজ পেয়েছি। উনি আসলে দেখি যে নদীর তরতাজা মাছ সবসময় বিক্রি করতেছেন। আসলে আমরা এই গোলামের হোটেল ভাইরাল হওয়ার পরে তরতাজা নদীর মাছ খাওয়ার জন্য আসি। হোটেলটিতে 20 থেকে 25 জন কর্মচারী এখন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। আপনার ঢাকা টাঙ্গাইল মানে বাংলাদেশ সবখান থেকেই আসে, কিন্তু ঢাকা টাঙ্গাইল থেকে বেশি আসে। আর আমাদের লোকাল যারা লোকজন আছে তারা, আর হচ্ছে পাশে মেডিকেল আছে, বিভিন্ন রোগী লোকজন আছে, তারা খায়। কর্মচারীদের পাশাপাশি গোলাম হোটেলের মালিক গোলাম সরকার নিজেই খাবার সরবরাহ করেন। তিনি বলছেন 20 থেকে 22 বছর হোটেল দিয়েছেন তিনি। যমুনা নদীর টাটকা মাছ গ্রাহকদের সামনেই রান্না করে খাওয়ান। এভাবেই তার নাম ছড়িয়ে পড়ে। বর্তমানে হোটেলটিতে প্রতিদিন আনুমানিক 1 লাখ টাকারও বেশি বিক্রি হয়। সদা হাস্যোজ্জ্বল গোলাম সরকার বলছেন শুরুটা ছিল কষ্টের। অন্যের দোকানে কাজ করতেন, তারপর ছোট করে নিজের দোকান দেন। প্রথম দিকে মানুষ কম আসতো, তারপর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যায়। আমি তো আগে ধরেন মাসের দোকানে ধরেন কাজ করছি, কাজ করতে আল্লাহ বেশ কিছুদিন পরে এখানে দোকান দিচ্ছিল। আল্লাহ টুকটুক এভাবে চালাই, অসুবিধা ভালোই চালাই, খারাপ চালাই। যমুনার হাওয়ায় মিশে যায় মাছের ঝোলের গন্ধ। নদীর ওপারে সূর্য ধীরে ধীরে ঝিমিয়ে পড়লেও গোলামের হোটেলের ভিড় দেখা যায়। এই স্বাদ, এই গল্প একবার যার মনে ছোঁয়া দেয় সে আর ভুলতে পারে না, এমনটাই মনে করেন আগত ভোজন রসিকরা। সিরাজগঞ্জ থেকে রকিবুল ইসলাম রুবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঞ্জুর এ মাওলা।